আজকে আমরা আরেকটি সেশন নিয়ে আসলাম ক্লায়েন্ট হান্টিং এর। তো আমি আপনাদেরকে আগেও বলে রাখি, দেখেন আমাদের স্কিল শিখার পর সবচেয়ে বেশি কষ্টকর জায়গা বা বলতে পারেন যে আমাদের স্ট্রাগল করতে হয়, সেটা হলো ক্লায়েন্ট। তো দিন শেষে আমাদের কিন্তু একটা ক্লায়েন্ট পেতে হবে। তো এইজন্য আমি কিন্তু আপনাদেরকে একেক সময় একেক ধরনের ক্লায়েন্ট হান্টিং দেখাই, যেন আপনারা ওইখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। ক্লায়েন্ট হান্টিংটা না আসলে একটা অন্য ব্যাপার। যেমন ধরেন আপনি সারাদিন ক্লায়েন্ট হান্ট করলেন। কিন্তু সঠিক লোকদের কাছে যদি না পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট হান্টিংটা তেমন কাজে আসবে না। আমরা আসলে যে ক্লায়েন্ট হান্টিং গুলা দেখাই, সেগুলা বেশিরভাগ হলো আপনার অর্গানিক ওয়ে। যেমন পেইড ওয়ে কিন্তু অনেক আছে। যেমন Facebook এড, Google Ads। তো এগুলার মাধ্যমে হান্টিং করা হয়। হান্টিং বলতে বোঝাচ্ছে যে এড রান করে কাস্টমার নিয়ে আসা যায়। আর আমরা যেটা করব এটা ফ্রি, এটা কষ্ট করতে হয়। তো অধিকাংশ মানুষ না কোথায় কুইট করে সেটা হলো, ধরেন ১০ জন লোক সে ল্যাপটপ কিনবে। এখন আপনি ১০ জনকে নক করেছেন, কিন্তু এখান থেকে ধরেন একটা লোক ল্যাপটপ কিনবে। এখন আপনি ১ থেকে ৯ পর্যন্ত মানুষদেরকে হান্ট করতে পেরেছেন। যে ১০ নাম্বার লোক সে হয়তোবা আগ্রহবোধ ছিল তার কেনার জন্য। আপনি তার কাছে মেসেজটা ড্রপই করতে পারলেন না। কারণ এর আগেই আপনি সিদ্ধান্ত নিলেন যে ওই ৯ টা লোক কিনে নাই, তাহলে ওই ১০ নাম্বারটাও কিনবে না। তখন আপনি কুইট করতেছেন। তো আসলে এইভাবেই মূলত মানুষের, যেটাকে বলা হয় গুড লাক, ওই লাক্সের মাধ্যমে সে মূলত কাজটা পেয়ে যায়। আর সঠিক লোকদের পেতে হলে আমরা দেখাবো কাদের কাছে যাবেন। স্পেসিফিক লোকদের কাছে যাবেন, যেখানে আপনি ক্লায়েন্ট পাবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, আপনি কিভাবে লয়ার যারা আছে তাদেরকে আপনি হান্ট করবেন। যারা লয়ার তাদেরকে আপনি কিভাবে হান্ট করবেন। স্পেসিফিক নিজ ধরে ধরে হান্ট করতে পারলে আপনার রেজাল্টটা ভালো আসার চান্স বেশি। তো আমি এইখানে একটা ডকুমেন্ট করতেছি, যেমন লয়ার ফাইন্ডিং। আমি এগুলো দেখাবো এই ক্লাসগুলো আপনাদেরকে। তো এখানে ৩টা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ৩টা ওয়েবসাইটের মাধ্যমে আপনি স্পেসিফিক জাস্ট যারা লয়ার তাদের ডাটাগুলো পেতে পারেন, তাদেরকে গিয়ে আপনি নক করতে পারেন। তো আমি জাস্ট ৪টা একসাথে কপি করে আমি জাস্ট এগুলা এই সফটওয়্যারটা দিয়ে হলো ওপেন মাল্টিপল ইউআরএল, যদি ওপেন করব ৪টা একসাথে ওপেন ইউআরএলস। তো এখানে মূলত কি ধরনের ওয়েবসাইট, এটা হলো একটা লয়ার, মানে এখানে সব লয়াররা এই ধরনের ওয়েবসাইটগুলোতে তাদের নিজের সম্পর্ক লিস্টিং করে। এই জন্য আমরা এই লয়ার ওয়েবসাইটগুলোতে উম, যেতে চাই। তো এখানে স্পেসিফিক আমি এর আগেও একটা ক্লাস নিয়েছি ডেন্টিস্ট নিয়ে। শুধু এখানে ডেন্টিস্টে খুঁজে পাবেন, শুধু ডেন্টিস্ট না, এরকম আরো অনেক স্পেসিফিক জিনিস আছে। ওই জিনিসগুলোতে গেলে ওই রিলেটেড আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন। তো এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এখানে আরেকটা ওয়েবসাইট আছে। তো ৪টাই হলো লয়ার পাওয়ার জন্য একটা ওয়েবসাইট। তা আমি প্রথমটাতে যাই। এখান থেকে আপনি কি ইস্যু নিয়ে আসলে আ ওদেরকে খুঁজবেন। যেমন এখানে তো ডিভোর্স আছে, পার্সোনাল ইনজুরি আছে, হ্যাঁ? লিটিগেশন আছে। তো আসলে কোনটা আপনার জন্য যায়, কার অ্যাক্সিডেন্ট আছে। তো আপনি ধরেন ওইখান থেকে এটা চুজ করবেন। তো ধরেন পার্সোনাল ইনজুরি নিয়ে আমি আলোচনা করতেছি। ওইসব লয়ারদেরকে খুঁজবো। লোকেশন। লোকেশন বলতে আমরা জানি যে ইউএস এর মধ্যে খুঁজতে হবে। যেমন ডালাস, অ্যারিজোনা, লস এঞ্জেল, নিউ ইয়র্ক। তো আমি ধরেন এখানে দিলাম ডালাস। এখানে করলাম ডালাস। ডালাস, টেক্সাস, ইউএসএ। দিয়ে আমি এটাকে সার্চ করলাম। ওই পার্সোনাল ইনজুরি যত লয়ার আছে তাদের ডেটা কিন্তু আমার সামনে চলে আসছে, দেখেন। এই যে টিড লিওন, তার নামটা চলে আসছে। চ্যাড লিওনের নামটা চলে আসছে। ইভেন আমরা এখানে আরো আসছে মাইকেল পি লিওনস, এটাও আসছে। তারপরে এখানে যদি দেখেন লিন্ডা টার্লি, এটাও এখানে এখানে চলে আসছে। ইভেন যদি আমি তার প্রোফাইলটা ভিউ করি, আমি এখানে তার ফোন নাম্বার দেখতে পারবো। তার এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, দেখতে পেরেছেন? মানে পার্সোনাল ওদেরকে আপনি নক করতে পারেন। আমি কেন বলছি ওদেরকে পার্সোনাল নক করার জন্য? দেখেন ওরা এখানে লিস্ট করছে। মানে নিজে যে একজন লয়ার, ওরা এখানে লিস্ট করতেছে। কেন লিস্ট করতেছে জানেন? মানে ক্লায়েন্ট পাওয়ার জন্য। ওরা কাস্টমার পাওয়ার জন্য। যেন ওদেরকে কেউ হায়ার করে। এইজন্য। এখন আমি যদি একটু দেখাই, উনি কি নিয়ে আসলে কাজ করে, এখানে লেখা আছে উনি এই বিষয়ের উপরে কাজ করে। আমি যদি তার ওয়েবসাইটে ভিজিট করি, এখন সেম আগের মতো আমরা যেভাবে আসলে
হান্ট করি, আপনি এভাবেই ওকে হান্ট করতে দেখেন তার পার্সোনাল একটা ওয়েবসাইট চলে আসছে। এখন আপনি এই যে তার একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারটাতে কপি করে এটার সাথে +1 যোগ করবেন। ওই ফোনটাকে কপি করে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে ওকে কপি করে এই যে হোয়াটসঅ্যাপে গিয়ে ওকে নক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখব যে হোয়াটসঅ্যাপ আছে কিনা। তখন দেখতে পারবো তার হোয়াটসঅ্যাপ পাবেন। তো তাকে হোয়াটসঅ্যাপে নক করা, তারপর দেখা তার সে কি নিয়ে কাজ করে। আসলে একটা মানুষকে যখন আপনি হান্ট করবেন তার ব্যাপার আগে জেনে হান্ট করবেন। মানে নাম্বার পেলাম আর ইমেইল পেলাম, মানে তাড়াতাড়ি করে আমি হান্টে চলে গেলাম, ব্যাপারটা আসলে এমন না। হান্টে যাওয়ার সময় আপনাকে কি, কি বিষয় আসলে দেখতে হবে। তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, সে কি বিষয়ের উপরে কাজ করে, তার কোনো ওয়েবসাইটে প্রবলেম আছে কিনা, তার Facebook এর মার্কেটিং অবস্থা কি। মানে সকল কিছু। যেমন ধরেন আমি তার সম্পর্কে জেনে আসছি বা যদি এটার কথা ভাবি, আচ্ছা এটাই ধরেন এটাই, তার কি অবস্থা? আমি তার নামটা লিখে সার্চ করি। তার কোনো GMB আছে কিনা, তার অবস্থাটা কি? তার নামে সার্চ করলে আমরা কিছু পাই কিনা বা তার যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা এক না। তো আমরা দেখি এই নাম্বারটা 866576 আর এখানে 37 এখানে প্লাস দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করে নেবেন। তো আমি দেখতেছি এই নাম্বারটা কোথাও আছে কিনা। এই দেখছেন? তার এখানে একটা অ্যাকাউন্ট করা, দেখছেন? তার এখানেও একটা অ্যাকাউন্ট করা। লয়ার্স ফাইন্ড ল। এখানে তার নামে একটা অ্যাকাউন্ট করা, দেখছেন? তার এখানেও একটা অ্যাকাউন্ট করা আছে। তার এই যে ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে দেখবেন তার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে কিনা। না থাকলে আপনি তাকে মেইলের মাধ্যমে মেসেজ করতে পারেন। আর তার ওয়েবসাইটটা আপনি দেখতেই পাচ্ছেন। আর তার সম্পর্কে পড়ে নিবেন। সে কি করে না করে এগুলা পড়ে নিবেন। তখন তার সাথে কথা বলতে আপনার সুবিধা হবে। যেকোনো লোকদেরকে হান্ট করতে গেলে আপনারা তার সম্পর্কে জেনে হান্ট করবেন। আমরা আমরা দেখি। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হলো তার ফেসবুক আছে দেখেন। ফেসবুক আছে কিনা দেখেন। ফেসবুক দেখছেন? তার ফেসবুক আছে, তার ইনস্টাগ্রাম আছে। ফেসবুক। তার ফেসবুকে ফলোয়ার তেমন নাই, দেখছেন? এই যে তার অ্যাক্টিভ আছে কিনা ফেসবুক দেখেন। 2025 সালে একটা পোস্ট করছে। ফেসবুকে সে তেমন অ্যাক্টিভ থাকে না, দেখাই যাচ্ছে। তারপরে লিঙ্কডইনও তেমন তেমন মনে অ্যাক্টিভ থাকে না সে। এই যে 25 সালে একটা পোস্ট করছে, আর তেমন কিছু নাই। পোস্ট গুলো দেখি তো সে কি পোস্ট করছে। না, সে লিঙ্কডইন আর ফেসবুকে দুইটা একটা তো সে তেমন অ্যাক্টিভ থাকে না। তাহলে বোঝা যাচ্ছে তাকে ফেসবুকে লিঙ্কডইন অফ করে লাভ নেই। দেখেন আপনার যখন কোনো কাস্টমারের বা কোনো ক্লায়েন্টের ডেটা পাবো ফেসবুক বা লিঙ্কডইনে, যখন দেখবো সে অ্যাক্টিভ না, তাকে আর নক করে কোনো আমাদের লাভ নাই। তাহলে এই জায়গায় তার সাথে আর কন্ট্যাক্ট করতে যাব না। তো তার হোয়াটসঅ্যাপে আমরা এখান থেকে পেতে পারি। তো শুধু এটা না, এরকম সাইট আরো আছে। যেমন এটা আছে, এটাও সেম এটার মতোই। এখান থেকে আপনি লয়ার সার্চ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন লয়ার। এখানে কি ধরনের ইস্যুসে লয়ার খুঁজতেছেন, ওই ইস্যুসটা লিখলেন, এখানে সিটিটা এড করবেন। যেমন আমি যদি লিখি ডিভোর্স আর এখানে দিলাম দালাস, সার্চ। ওই রিলেটেড আপনার লয়ার পেয়ে যাবেন। আবার এখানে যাই, এখানেও সেম সব ধরনের লয়ার আছে। ফাইন্ড আ লয়ার, একজন লয়ার খুঁজতে আসছি। মানে এই সাইটগুলো স্পেসিফিক থাকে যে এই যে কি ইস্যুস, আমি ইস্যুসটা দিই যে ডিভোর্স, এখানে দিলাম দালাস, হয়ে গেল। এখানেও সেম, লোকের অভাব নাই। তো আমি দুটো অ্যাক্সেস দিলাম। তো এখানে দেখেন কোন কোন ইয়ের মধ্যে চাচ্ছেন, কারণ কার অ্যাক্সিডেন্ট। দেখেন ওই ধরনের ওই স্পেসিফিক লয়ার গুলা আসতে এই যে চলে আসছে। ওদের প্রোফাইলে যাবেন, ওদের সাথে চ্যাটও করতে পারবেন। এইখানে আবার ওদের নাম আছে।
তো তাকে অফার পাঠাতে পারেন যে তার জন্য আপনি একটা লোকাল এসইও, জিএমবি, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, হ্যাঁ? এগুলা করে দিবেন। গ্রাফিক্স এর কাজ করে দিবেন, ভিডিও এডিটিং এর কাজ করে দিবেন, ভিডিও বানিয়ে দিবেন, কনটেন্ট লিখে দিবেন। এই ধরনের অফারটা আপনি করতে পারেন। তাহলে এই সাইটগুলো আপনারা বুঝতে পারলেন। আমরা যে ব্যাপারটা দেখালাম সেটা হলো কিভাবে একজন লয়ার খুঁজে পেতে পারেন। লয়ার লয়ার লয়ারের মতো ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। যে যারা লয়ার তারাও আপনার ক্লায়েন্ট হতে পারে। দেখেন ডিজিটাল মার্কেটিংটা মূলত আসলে এমনই বা অন্যান্য যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছেন, যারা বিজনেস করে বা সার্ভিস করে তারাই মূলত আপনার থেকে সার্ভিসটা নেবে। আজকে এতটুকু থাকুক। নেক্সট ক্লাস আমরা আবার আরেকটা হান্টিং নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।